ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم إن الله أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله وقال الله تعالى في كلامه المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله عز وجل قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إلى آخر الآية الحمد لله প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় পৃথিবীর যাবতীয় কাজকর্ম ছেড়ে আল্লাহর এই পবিত্র ঘরে আসার বসার আমাকে কুরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ অগণিত দুরূদ ও সালাম রহমত বর্ষিত হোক শান্তির দুধ মানবতার খান্ডার রহমতের ভান্ডার সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের লক্ষ্য যিনি হচ্ছেন আমার আপনার আদর্শের মডেল যে নবী
কাফেরদের হাতে কত লাঞ্ছনা, কত কষ্ট স্বীকার করে আমাদের মাঝে একটি ধর্ম নিয়ে এসেছেন, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা সেই নবীর প্রতি দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এ কারণেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার নিয়ে বসে থাকি, তারপরেও তার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও এ কারণে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন যে এই শুক্রবার দিন এমনই একটা দিন যে দিনে কিয়ামত সংঘটিত হবে, আর সেদিনে মানুষ ব্যতীত যত ধরনের প্রাণী রয়েছে, গর্তের ভিতরে পিপিলিকা, সমুদ্রের ভিতরে যে মাছ রয়েছে, সবগুলো সৃষ্টি মানুষ ব্যতীত আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ কখন জানি কিয়ামত হয়ে যায়, কখন জানি কিয়ামত হয়ে যায়। আর আমরা সেই দিনেই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভ করার জন্য, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা তার ইবাদত করার জন্য এই মসজিদে অবস্থান করছি এবং খুতবা শ্রবণ করছি। আমরা এ কারণে আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদের বাংলাদেশে যে পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট এবং ভয়াবহ দুর্ঘটনাগুলো বেড়েই চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও আমাদেরকে সেই ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট এবং ভয়াবহ দুর্ঘটনা থেকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় এই মসজিদে অবস্থান করার তৌফিক দান করেছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এ কারণে আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের বাংলাদেশে একটা হাম নামক ভাইরাস সংক্রমণ দিন দিন বেড়েই চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনও সেই ভাইরাস থেকে সুস্থ রেখে এখনও এই মসজিদে অবস্থান করার তৌফিক দান করেছে। এ কারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন। জুমার দিন এমন একটা দিন যে দিন মানুষ তার গুনাহগুলোকে ক্ষমা করে নেবে। মানুষ সারা সপ্তাহ গুনাহ করবে, মানুষ এই জুমার দিন আসে তার গুনাহগুলোকে ক্ষমা করে নেবে। জুমার দিন এমনই একটা দিন যে দিন মানুষ আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাওয়াগুলোকে কবুল করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাওয়াগুলোকে পূর্ণ করে দিবে। জুমার দিন এমনই একটা দিন যে দিনে মানুষের কল্পনার বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব অর্থাৎ প্রতিদান দান করে থাকেন। সম্মানিত উপস্থিতি, তার একটা ছোট্ট নমুনা দিই। আমরা সাধারণত আমাদের সামনে কুরবানি আসতেছে, আমরা সাধারণত গরু দিয়ে কুরবানি করে থাকি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যখন খুতবার পূর্বে, খুতবা শুরু হওয়ার পূর্বেই এই মসজিদে অবস্থান করবে, তাহলে সে উট কুরবানির সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে আজকে দেখলাম যে খুতবার আগে আমরা উপস্থিত হতে পেরেছি এবং মসজিদে খুব সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি অর্থাৎ কল্ব, আমাদের কল্ব কেমন আছে। আসলে আমরা পৃথিবীর সব কিছু খবর জানি। আমার শরীরে যদি একটা ফোঁড়া উঠে, আমার যদি জ্বর হয়, আমাকে যদি সর্দি লাগে, বা আমার যদি একটা পা ভেঙে যায়, একটা হাত ভেঙে যায়, আমি তার ট্রিটমেন্ট করি, আমি তার জন্য বড় বড় ডাক্তারের সাথে পরামর্শ করি। অথচ আমাদের কল্ব, আমাদের অন্তর কেমন আছে, আমাদের আত্মাটা পরিশুদ্ধ আছে কিনা, এটা আমরা কয়জন খবর রাখি। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার বিষয়ে যতগুলো কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যদিও আমি ইতিপূর্বে জানা যে এই মসজিদে আলহামদুলিল্লাহ অনেক বিজ্ঞ প্রবীণ আলেমরা বিষয়ভিত্তিক আলোচনা করে যায়, ইনশাআল্লাহ আমি যেগুলো কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব, ইনশাআল্লাহ অনেকগুলো আপনাদের খুব কমন লাগতে পারে। আরবিটা না জানলেও আপনারা বাংলাগুলো বলতে পারবেন, অবশ্যই আপনারা বুঝবেন। তবে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বিষয়ের মধ্যে যদি কারোর সাথে মিলে যায় আপনারা মাফ করবেন। আপনি আমার দিনী ভাই, আমি আজকে কোরআন এবং হাদিস থেকে
যেটুকু আলোচনা করব আমি চাইব যে আপনার আত্মাটাকে পরিশুদ্ধ আপনি কিভাবে করবেন, আপনার আত্মাটাকে আপনি কিভাবে পবিত্র করবেন, আপনার আত্মাটাকে আপনি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্কটা খুব শক্ত করবেন, খুব মজবুত করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি এমনই একটা বিষয় যা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আত্মা রয়েছে, একটা কল্প রয়েছে, একটা অন্তর রয়েছে, যে অন্তরটার সাথে একমাত্র কানেক্টেড আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই অন্তরটার সাথে আর কারো কোনো কানেক্টেড নাই। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه الترمذي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো আকার আকৃতির দিকে তাকাবেন না, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ধন সম্পদের দিকে তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন আমাদের কলব, আমাদের অন্তরের দিকে, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন আমাদের আমলের দিকে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা আমরা উদীয়মান হয়, অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমার আকার আকৃতির দিকে তাকাবেন না, আমাদের ধন সম্পদের দিকে তাকাবেন না। কে কালো, কে লম্বা, কে ফর্সা, কে ছোট, কে লম্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে তাকাবেন না। কার কয়তলা বিল্ডিং, কার কতগুলো জমি রয়েছে, কে কত টাকার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোর দিকে তাকাবেন না। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন আমাদের কলব, আমাদের অন্তর, আমলের দিকে। সম্মানিত উপস্থিতি, তাহলে একটাবার ভাবেন যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যার দাসত্ব করি তাকে খুশি করার জন্য, সেই রব যদি আমার কলবের দিকে তাকায়, সেই রব যদি আমার অন্তরের দিকে তাকায়, সেই রব যদি আমার আমলের দিকে তাকায়, তাহলে কিসের আমার গাড়ি বাড়ি, কিসের আমার টাকা পয়সা, কে কালো, কে ফর্সা, কে লম্বা, এটা নিয়ে কেন আমাদের আফসোস? সম্মানিত উপস্থিতি, এই কারণেই সর্বপ্রথম আমাদেরকে আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে, আমাদের কলব, আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে, আর সেটাই হচ্ছে আত্মশুদ্ধি। আর এটার উপরে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে মানুষের অন্তর অপরিষ্কার থাকার কারণে মানুষ তার সিয়াম কিয়াম, তার ইবাদতে শান্তি পাচ্ছে না। আজকে মানুষের অন্তর পরিষ্কার না থাকার কারণে ভাই তার ভাইকে সম্পদ দিচ্ছে না, বোন তার ন্যায্য অনুযায়ী সম্পদ পাচ্ছে না। আজকে মানুষের অন্তর অপরিচ্ছন্ন থাকার কারণে ছেলে তার বাবাকে সম্মান করে না, ছেলে তার বাবাকে লালন পালন করে না। আজকে মানুষের অন্তর অপরিচ্ছন্ন থাকার কারণে আজকে মানুষ জেনা ব্যভিচার থেকে নিজেকে দূরে রাখতে পারে না। মানুষের অন্তর অপরিচ্ছন্ন থাকার কারণে মানুষ নেশা জাতীয় দ্রব্য ছাড়তে পারে না। মানুষের অন্তর অপরিচ্ছন্ন থাকার কারণে মানুষ জেনা ব্যভিচার থেকে দূরে থাকতে পারে না। মানুষের অন্তর অপরিচ্ছন্ন থাকার কারণে মানুষ বড়কে বড় মনে করে না, ছোটকে ছোট মনে করে না, সে একটা নিরপশুর মতো হয়ে যায়। অথচ সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমার কোনো অসুখ হয়, আমি যদি কোনো অসুস্থ হয়ে যাই, আমি বড় বড় ডাক্তারের পরামর্শ নিই আমার এটা কি করলে ভালো হবে। অথচ আপনার যে অন্তরটা অপরিষ্কার হয়ে আছে, আপনি কয়দিন কয়টা আলেমকে বলতে গেছেন যে আলেম হুজুর আমাকে বলেন তো যে আমার যে অন্তরটা, আমাকে মানুষকে আমি সম্মান করছি না, আমি আমার বাবা মাকে দেখতে পারছি না। আমার বাবা যদিও আমাকে পজিটিভ কথা বলে, যদিও আমাকে ভালো কথা বলে, আমার মা যদিও আমাকে ভালো কথা বলে, কিন্তু আমাকে খারাপ লেগে যায়। আমার বৃদ্ধ বাবা বাসায় পড়ে আছে, আমি তার সেবা যত্ন করছি না। আমি সেই নেশা নামক জাতীয় জিনিসটাকে আমি ছাড়তে পারতেছি না। আমি বড়দেরকে কোনোভাবেই সম্মান করতে পারছি না। আচ্ছা হুজুর বলেন তো আমার এই অন্তরের কি সমস্যা, না কি সমস্যা, আমি এটা থেকে কিভাবে বাঁচতে পারি? কয়জনকে বলতে গেছেন? সম্মানিত উপস্থিতি, আপনি যখন কোনো জেনা ব্যভিচার কাজ করতে যান, আপনি যখন বাইরে কোথাও কোনো কাজ করতে যান, আপনি সে বাইরে কত পাপে লিপ্ত হয়ে থাকেন, কত কিছুতে লিপ্ত হয়ে থাকেন। আপনি ঠিক বাইরে যখন চলে যান, বাহির থেকে আসে বাড়িতে আসে, আপনি সুন্দর করে আপনার পোশাকটাকে
ধুয়ে দেন এবং আপনি কত সুন্দর করে লাক্স সাবুন দিয়ে গোসল করে একেবারে শরীরটাকে ফ্রেশ করে নেন, কত পারফিউম মাখেন, অথচ আপনার ভিতরের কল্প, আপনার অন্তর যে অপরিষ্কার থেকে গেছে এটার দিকে আপনার কোনো হুঁশ নেই। সম্মানিত উপস্থিতি, আপনার অন্তর যে অপরিষ্কার থেকে গেছে এটার দিকে আপনার কোনো খেয়াল নেই, অথচ আপনার খেয়াল আছে যে আমার এখানে কালি লাগছে, সেই কালিটাকে দূরীভূত করতে হবে। আমার শরীরে একটা ময়লা লাগছে, সেই ময়লাটাকে দূরীভূত করতে হবে। আমার কাপড়ে একটা দাগ লাগছে, সেই দাগটাকে দূরীভূত করতে হবে। কিন্তু আমাদের কল্পটা যে দাগে ভর্তি সেটা আমরা ভাবি না, সেটা আমরা কল্পনাও করি না। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আপনার এই অন্তর পরিষ্কার হবে যখন আপনি সালাতের সাথে জড়িত থাকবেন, যখন আপনি সিয়াম করবেন, কিয়াম করবেন, তখন আপনার অন্তরটা পরিচ্ছন্ন হয়ে যাবে। যখন আপনি ইবাদতের মধ্যে সংযুক্ত থাকবেন তখন আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদেরকে অন্তরটা পরিষ্কার করা খুবই জরুরি, খুবই জরুরি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অন্তরের দিকে শুধু তাকাবেন, আমাদের আমলের দিকে শুধু তাকাবেন, আর কোনো দিকে তাকাবেন না। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله رواه البخاري। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, ওয়ায়াবকা আহলুহু ওয়া আমালুহু, তার সঙ্গে তিনটা জিনিস যায়, তার সঙ্গে তিনটা জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার যায়, তার ধন সম্পদ যায়, তার আমল যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার সঙ্গে দুইটা জিনিস ফিরে চলে আসে। নাম্বার 1, তার পরিবার তার সঙ্গে ফিরে চলে আসে। নাম্বার 2, তার ধন সম্পদ তার সঙ্গে ফিরে চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, এবং তার সঙ্গে একটা জিনিস থাকে যায়, সেটা হচ্ছে আমালুহু, তার আমলগুলো, সেই পৃথিবীতে যে আমলগুলো করেছে সেগুলো তার সঙ্গে থেকে যায়। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে পৃথিবীর যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, মারা যাবে, তার সঙ্গে তিনটা জিনিস যাবে। তিনটার মধ্যে একটা হচ্ছে তার পরিবার তার সঙ্গে যাবে, তার ধন সম্পদ তার সঙ্গে যাবে, তার আমল তার সঙ্গে যাবে, এবং তারপরে দুটা জিনিস তার ফিরে চলে আসবে। একটা হচ্ছে পরিবার, আরেকটা হচ্ছে ধন সম্পদ। এই দুইটা জিনিস ফিরে চলে আসবে। যে ধন সম্পদের জন্য আজকে ভাই ভাইয়ে যুদ্ধ লেগে আছে, যে ধন সম্পদের জন্য আজকে আমরা বোনকে ঠিক মতো ভাগ দিচ্ছি না, যেই ধন সম্পদের কারণে আজকে আমরা বাবাকে পরিচয় দিচ্ছি না, আমার বাবার ধন সম্পদ নাই মানে সে কিসের বাবা, অমুকের বাবার এত ধন সম্পদ, সে হচ্ছে প্রকৃত বাবা। এই ধন সম্পদের কারণে আজকে ভাই ভাইয়ে দ্বন্দ্ব লেগে আছে। যেই ধন সম্পদের কারণে আজকে মানুষ নিজের একেবারে মান সম্মান বিকৃত করে দিচ্ছে, সেই ধন সম্পদ ফিরে চলে আসবে। যেই পরিবারের সাথে আজকে আপনি খারাপ ব্যবহার করছেন, যেই পরিবারের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, যেই পরিবারকে আপনি আপন মনে করে নিচ্ছেন, আল্লাহকে দূরে ঠেলে দিচ্ছেন, সেই পরিবার, সেই ধন সম্পদ আপনার ফিরে চলে আসবে। হ্যাঁ, একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনার আমল। এই পৃথিবীতে আপনি কতটুকু আমল করেছেন, এই পৃথিবীতে আপনি কতটুকু ভালো কাজ করেছেন, এই পৃথিবীতে আপনি কতটুকু আল্লাহর দাসত্ব করেছেন, সেটুকু আপনার কাছে থেকে যাবে। বাকি দুইটা জিনিস ফিরে চলে আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেধা দিয়েছেন। একটাবার ভাবেন তো মেধা দিয়ে, যে যদি আমাদের আমলটাই আমাদের চিরসাথী হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কলব এবং আমলের দিকেই তাকায়, তাহলে কিসের এত বাড়াবাড়ি? কেন আমরা টাকা পয়সার নিয়ে ব্যক্ত হয়ে পড়েছি? কেন আমরা টাকা পয়সার পিছে দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি? আজকে মানুষ তার আত্মা অপরিচ্ছন্ন না থাকার কারণে, আজকে মানুষ তার আত্মা অপরিষ্কার থাকার কারণে আজকে মানুষ দিন নিয়ে উদাসীন হয়ে পড়েছে, দিন ধর্ম নিয়ে উদাসীন হয়ে পড়েছে। আজকে মানুষ গাফেল হয়ে পড়েছে। আজকে মানুষ দুনিয়ার প্রতি মোহে পড়ে গেছে, দুনিয়ার মোহে পড়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর মানুষ শুনে রাখো, বরং তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা তো জানো না
তোমাদের একটা আখিরাত নামক জীবন রয়েছে, যেটা হচ্ছে চিরস্থায়ী, যেটা হচ্ছে আবাসস্থল, যেখানে সারা জীবন তোমাদেরকে থাকতে হবে। এই পৃথিবী হচ্ছে জাস্ট একটা নমুনা, এই পৃথিবী হচ্ছে জাস্ট একটা পরীক্ষার সময়। এই পৃথিবীতে আমরা কখন আসছি, কখন চলে যাব তার কোনো গ্যারান্টি নাই। আজকে বাঁচে আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু আমাদের জন্য একটা আখিরাত নামক জীবন রয়েছে, যেই আখিরাতের জন্য আমাদেরকে মাল সামানা এই পৃথিবীতে তৈরি করতে হবে। আর এই পৃথিবীতে যদি আমরা আখিরাতের জন্য মাল সামানা তৈরি না করতে পারি, সেদিন আমাদের জন্য ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আবাসার মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার পিতামাতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার সঙ্গের সাথে স্ত্রী থেকে পলায়ন করবে। যেই ভাইয়ের জন্য আজকে এত আপনার দাঙ্গা হাঙ্গামা, যে ভাইয়ের জন্য আপনার বড় ভাইকে কেউ কোনো কিছু বললে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন, এই ভাই আপনাকে কাল কিয়ামতের দিন চিনবে না। যেই পিতামাতা আপনার যদি আজকে কোনো অসুস্থ হয়ে যান, আপনার পিতামাতা আপনাকে সুস্থ করার জন্য নিজের জীবনটা পর্যন্ত বাজি রেখে দেয়, সেই পিতামাতা আপনাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সঙ্গের সাথে স্ত্রী, আপনি যে সঙ্গের সাথে স্ত্রী রয়েছে, সুখে দুঃখে বিপদে আপদে যে পাশে থাকে, সেই স্ত্রী আপনাকে চিনবে না। সেদিন আপনার আমল নামা হবে একমাত্র যে পৃথিবীতে যে আমলগুলো করেছেন সেগুলো আপনার সঙ্গী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর এই পৃথিবীতে যদি আমরা আমল নামা ভালো করে না যেতে পারি, আমাদের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না যেতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা ধরা পড়ে যাব। কাল কিয়ামতের দিন আমরা ধরা পড়ে যাব। অথচ আমরা এই দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আপনি দেখেন না, এই পৃথিবীতে একটু সুখের জন্য এই পৃথিবীতে মানুষ কত কিনা করছে। মানুষ সুদকে সুদ মনে করে না, ঘুষকে ঘুষ মনে করে না, জেনাকে জেনা মনে করে না, হালালকে হালাল মনে না করে হারামের প্রতি মানুষের খুব আগ্রহ কাজ করছে। সম্মানিত উপস্থিতি, আপনি পাপে লিপ্ত আছেন, এই মানে এই না যে আপনি সেটা নিজে করছেন। হ্যাঁ, আপনি নিজে করছেন, এটাই চূড়ান্ত। কিন্তু আপনাকে যে শয়তানটা আপনার কলবে বসে আছে, যেই শয়তান আপনার কল্পটাকে নষ্ট করে দিয়েছে, সেই শয়তানকে তো আপনি দূরীভূত করতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, এ কারণেই আমি আপনাকে বলছি, আপনি আমার দিনী ভাই, আপনি আপনার অন্তরটাকে পরিচ্ছন্ন করুন। এ কারণেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অন্তরের দিকে তাকাবে। যদি এই পৃথিবীটা আমাদের জন্য চিরস্থায়ী জায়গা না হতো, এই পৃথিবীটা যদি আমাদের জন্য একেবারে ক্ষণিকের স্থায়ী হয়, আমাদের যদি আখিরাতটা চিরস্থায়ী হয়, তাহলে আখিরাতের জন্য আমাদেরকে কি কি করতে হবে সেগুলো আমাদেরকে পৃথিবীতেই করে যেতে হবে। যদি না করি, তাহলে আমাদের ভাই, এই যে ভাইয়ের জন্য কত কিছু করা, বাবা মার জন্য কত কিছু করা, সঙ্গের সাথে স্ত্রীর জন্য কত কিছু করা, কাল কিয়ামতের দিন কেউ পাশে থাকবে না। শুধু একমাত্র পাশে থাকবে সেদিন এই পৃথিবীতে যে আমলগুলা করব। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلح صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله متفق عليه। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। ফাইন সলহা সলহা লাহু সাইরু আমালিহি, যার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, তার সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারি এই পৃথিবীতে আমরা সালাতের প্রতি উদাসীন, এই পৃথিবীতে আমরা ধর্মের প্রতি উদাসীন। অথচ কাল কিয়ামতের দিন আমাদেরকে কেউ চিনবে না, আমাদের ভাই চিনবে না, আমাদের বাবা মা আমাদেরকে চিনবে না, আমাদের সঙ্গের সাথে স্ত্রী আমাদেরকে চিনবে না। সেই আখিরাতের দিন, কিয়ামতের দিন, আর সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। আজকে দেখেন মানুষ কতটা সালাতের প্রতি উদাসীন। এই যে ঘন্টার পর ঘন্টা এই পৃথিবীতে একটু সুখে থাকার জন্য তার বাইকে তেল নাই, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে জাস্ট 1 লিটার তেলের জন্য।
এক ট্যাঙ্কি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, সেখানে বিরক্তি ফিল করছে না, সেখানে তাকে বিরক্তি লাগছে না। কিন্তু তাকে যখন এই মসজিদে সালাতের জন্য আহ্বান করা হবে, এই সালাতে যখন তাকে 10টা মিনিট ব্যয় করতে বলা হবে, তখন তার কাছে সেটা বেশি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এটার বড় কারণ হচ্ছে তার অন্তরটা অপরিষ্কার হয়ে আছে, তার অন্তরটা পরিচ্ছন্ন নাই। তাহলে দেখেন, এই দুনিয়াতে মানুষ একটু সুখে থাকার জন্য, মানুষ একটু শান্তিতে থাকার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু আখিরাতে সুস্থ থাকার জন্য, শান্তিতে থাকার জন্য 10টা মিনিট আল্লাহকে খুশি করার জন্য ইবাদতে আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক শ্রেণীর মানুষের সাথে জান্নাতে দেখা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক শ্রেণীর মানুষের সাথে জান্নাতে দেখা করবেন। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل احدكم الجنه والناس قال الله سبحانه وتعالى। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদাকুমুন নাস ওয়াল জান্নাহ, যখন মানুষদেরকে জান্নাতে প্রবেশ করা হবে, ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষদেরকে বলবেন, ওহে জান্নাতীরা শোনো, তোমাদেরকে কি আর মনের কোনো আশা আছে, মনের কোনো আকাঙ্ক্ষা আছে? তখন জান্নাতীরা বলবেন, না ইয়া আল্লাহ, এনাফ, আমাদের জন্য যথেষ্ট, আমরা তো জান্নাত পেয়ে গেছি। যেটার জন্য আমরা পৃথিবীতে সালাত আদায় করছি, যেটার জন্য পৃথিবীতে হকের পথে, দিন ইসলামের পথে লড়ে গেছি, আমরা তো সেটা পেয়ে গেছি। আবার প্রশ্ন করবে, ওহে জান্নাতীরা, তোমাদের কি মনের কোনো আশা আকাঙ্ক্ষা আছে? তোমরা কি আর কিছু চাও? তারপরেও জান্নাতীরা বলবে, না আল্লাহ, এনাফ, আমাদের জন্য এনাফ, আমরা তো জান্নাত পেয়ে গেছি। তৃতীয়বার আবারও বলবে, ওহে জান্নাতীরা, তোমাদের কি মনের কোনো আশা আকাঙ্ক্ষা আছে? তোমরা বলতে পারো। তৃতীয়বারও জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা তো জান্নাত পেয়ে গেছি, আমাদের আর কিছুই লাগবে না। ঠিক তৃতীয়বারে জান্নাতীরা এটা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পর্দাটা সরিয়ে দিবেন, তখন জান্নাতীরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রব তো সেই রব, যে রবকে খুশি করার জন্য আমি দাসত্ব করতাম, যে রবকে খুশি করার জন্য আমি সিয়াম কিয়াম করতাম, যে রবকে খুশি করার জন্য শেষ রাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসে, মানুষদেরকে আহ্বান করে, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের কোনো কিছু প্রয়োজন নাকি তোমরা আমার কাছে চাও? ও পৃথিবীর মানুষেরা, তোমরা যে গুনাহগুলা করেছো, সেই গুনাহগুলা তোমরা আমার কাছে ক্ষমা করে নাও। এই তো সেই রব, যেই রবকে খুশি করার জন্য রাতের আধারে আরামের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেছিলাম। এই রব তো সেই রব, যেই রবকে খুশি করার জন্য আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলাম। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা টেনে তিনি বলছেন যে এই রব তো সেই রব, যে রবকে খুশি করার জন্য আমরা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতাম, তখন মনে মনে আফসোস করতাম, ইস, আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছি, কিন্তু আল্লাহকে তো আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, সাল্লু রাআইতুমুনি কামা ইউসাল্লি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটা হাদিস আছে যে উলুহিয়াতের বিষয়ের দিক থেকে, যে তোমরা যখন সালাতে দাঁড়াবে, এটা মনে করে সালাতে দাঁড়াও যে আমি তোমাদেরকে দেখছি, তোমরা আমাকে না দেখতে পেলেও আমি তোমাদেরকে দেখছি। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা টেনে বলছে, কোন মানুষ যখন আল্লাহকে খুশি করার জন্য একনিষ্ঠতার সহিত আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করবে, কোন মানুষ যখন একনিষ্ঠতার সহিত তার জীবন, তার মৃত্যুটাকে আল্লাহর জন্য সঁপে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকে কিয়ামতের দিন জান্নাতে তাকে সরাসরি দেখা দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবেন, দিয়ে কয়েক শ্রেণীর মানুষের সাথে দেখা করবেন, যারা এই দ্বীনের সাথে জড়িত, হকের সাথে জড়িত, যারা সালাত কায়েম করে, যারা সিয়াম পালন করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে একক বলে মেনে নেয়, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা দিবেন। সম্মানিত উপস্থিতি, এই মর্মে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলছেন, পৃথিবীর মানুষ, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, যিনি হচ্ছেন দয়াময়, যিনি পরম দয়ালু, যাকে আমরা খুশি করার জন্য আমার সালাতটা, আমার কুরবানিটা, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু একমাত্র তাকে খুশি করার জন্য করতে হবে, পৃথিবীতে আর কাউকে খুশি করার জন্য না। কিন্তু আজকে আমাদের মানুষের মধ্যে লৌকিকতা ঢুকে গেছে, রিয়া ঢুকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে যে জিনিসটা বেশি ভয় পাই সেটা হচ্ছে আর রিয়া, অর্থাৎ লৌকিকতা, লোক দেখানো ইবাদত। পৃথিবীতে আপনি যা কিছু করেন না কেন, আপনি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আপনি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেই বেশি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বেশি ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, আপনার অন্তরটা যখন পরিচ্ছন্ন থাকবে তখন আপনি সালাত আদায় করে তৃপ্তি লাভ করতে পারবেন। আপনার অন্তরটা যখন পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, তখন আপনি আপনার যে ইবাদতগুলো করবেন, আপনি যে হজ করবেন, আপনি যে রমজানের মাসের রোজাগুলো পালন করবেন, সিয়াম পালন করবেন, সেগুলোতে আপনি তৃপ্তি লাভ করতে পারবেন। মানুষের মধ্যে কত রমজান চলে যায়, কত রমজান আসে, কিন্তু মানুষের অন্তরটা তো পরিষ্কার হচ্ছে না। মানুষের মধ্যে তো অন্যায় অবিচার লেগেই আছে, মানুষের মধ্যে তো খুন রাহাজানি বেবিচার লেগেই আছে, অথচ এই রমজান আমাদের মাঝে আসে আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের 5টি রুকুন রয়েছে। এই হাদিসটা আমরা সবাই জানি, ইসলামের 5টি রুকুন রয়েছে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ বলে সাক্ষ্য দাও যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা, ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং সামর্থ্য অনুযায়ী হজ পালন করা। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা আমাদের অনেকেরই পরিচিত। এখন দেখেন, এই হাদিসটা যদি আমরা আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করি, আমাদের জীবনের সাথে আঁকড়ে ধরে চলি, তাহলে আমাদের অন্তরটা পরিচ্ছন্ন হয়ে যাবে, তাহলে আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এটা বিশ্বাস করবে। কিতাবুত তাওহীদের একজন প্রখ্যাত লেখক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তিনি তার একটা বইয়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম, এ কারণে আমরা বলি যে আমাদের রব আল্লাহ, কিন্তু যারা হিন্দু তাদের রব, তাদের মূর্তিগুলো, যারা খ্রিস্টান, এভাবে বিভিন্ন ধর্মের সবগুলোরই এক একজন করে মাবুদ রয়েছে। কিন্তু কিতাবুত তাওহীদের একজন লেখক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, কোনো মানুষ যদি নিজেকে প্রকৃতপক্ষে মুসলিম দাবি করতে চায়, তাহলে তাকে এটা বলে দাবি করতে হবে যে সত্যিকার অর্থে আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, তার যে বিধানগুলো রয়েছে, তিনি যেগুলো আদেশ করেছেন সেগুলোকে আঁকড়ে ধরতে হবে, তিনি যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং দ্বিতীয় নম্বরে বলছেন ইকামিস সালাহ, সালাত কায়েম করা। সম্মানিত উপস্থিতি, সালাত তো আমরা কম বেশি সবাই পড়ে থাকি, কিন্তু সালাতটা আপনি কিভাবে পড়ছেন? আপনি কোন সালাত আদায় করলেন যে সালাত আপনার অন্তরটাকে পরিষ্কার করতে পারলো না, যেই সালাত আপনাকে পরিশুদ্ধ করতে পারলো না, যেই সালাত আপনাকে জেনা ব্যভিচার খুন রাহাজানি ইত্যাদি থেকে আপনাকে দূরে সরে নিয়ে যেতে পারলো না, আপনি কেমন সালাত আদায় করছেন?
আপনাকে সালাতটা আদায় করতে হবে সেই রকমভাবে যেরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফলকাম ওই সমস্ত মুমিনগণ, সফলকাম ওই সমস্ত মুসল্লিগণ, সফলকাম ওই সমস্ত নামাজীগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে একনিষ্ঠতার সহিত খুশুর সহিত আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে একেবারে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, সেই সমস্ত মুসল্লিগণ, সেই সমস্ত মুমিনগণ হচ্ছে সফল কাম। সম্মানিত উপস্থিতি, আপনি যে সালাতটা আদায় করছেন, আপনি কি আল্লাহকে খুশি করার জন্য করছেন? আপনি যে নামাজ আদায় করতে আসছেন, আপনাকে এটা ধারণা রাখতে হবে মনের ভিতরে যে আমি যে সালাতটা আদায় করছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, পৃথিবীতে আর কাউকে দেখানোর জন্য না, আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করব। যদি আপনার এই সালাতটা আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে এই সালাতে আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করে দিবে, এই সালাতে আপনাকে চেঞ্জ করে দিবে, এই সালাত আপনাকে জেনাবে বিচার খুন রাহাজানি থেকে দূরে থাকবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন, আপনি যদি এই অন্তরটা পরিশুদ্ধ করে একনিষ্ঠতার সহিত খুশুর সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, তাহলে আপনি একেবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কামিয়াব হাসিল করে ফেলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হাদিস, যে একদিন সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ওহে সাহাবীরা শোনো, হাদিসটা আমাদের অনেকেরই কমন জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির পাশে যদি কারো একটা নদী থাকে, সেই নদীতে যদি তোমরা 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে ময়লা থাকবে? তখন সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বাড়ির পাশে যদি নদী থাকে আর আমরা যদি সেখানে 5 বার গোসল করি, তাহলে তো আমাদের শরীরে ময়লা থাকবে না। ঠিক তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, শোনো, ঠিক তোমরাও যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তাহলে তোমাদের জীবনে আর গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, তোমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইবনু বাজ রাহিমাহুল্লাহ এ হাদিসের ব্যাখ্যা টেনে তিনি বলছেন, এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আছে, যখন একটা মানুষ ফজরের সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ফজরের সালাত আদায় করার পর জামাতের সহিত ফজরের সালাত আদায় করার পর থেকে শুরু করে জাহরের সালাতের আগ পর্যন্ত এই যে মধ্যবর্তী সময়, এই মধ্যকারের সময়ে যে পাপগুলো হয়ে থাকে, সেই পাপগুলো মানুষের জহরের সালাতে যায় ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ, যখন কোনো মানুষ জহরের সালাত আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর একনিষ্ঠতার জন্য, আল্লাহকে খুশি করার জন্য জামাতের সহিত জহরের সালাত আদায় করে, ঠিক জহর থেকে শুরু করে আসর অবধি এই যে মধ্যের সময়টাতে যতগুলো পাপ রয়েছে, যতগুলো গুনাহ হবে, সেই গুনাহগুলো আসরের সালাতে যায় ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং যখন এই যে আসরের সালাত থেকে শুরু করে মাগরিবের সালাত পর্যন্ত এই যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে যখন মানুষের গুনাহগুলো হবে, এই গুনাহগুলো আবার ঠিক মাগরিবের সালাতে যাই ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং যখন মাগরিবের সালাত জামাতের সহিত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আদায় করবে, ঠিক মাগরিব থেকে শুরু করে আসা অবধি এই যে মধ্যের সময়টাতে যে গুনাহগুলো হবে, সেই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এশার সালাতে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, এশার সালাত কেউ যদি জামাতের সহিত আদায় করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনু বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে নিসফুল লাইল, এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে নিসফুল লাইল, অর্থাৎ অর্ধেক রাত্রি। কোনো মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে একনিষ্ঠতার সহিত রব মেনে তার সন্তুষ্টি লাভ করার জন্য এশারের সালাত জামাতের সহিত আদায় করে, তাহলে তার এই যে অর্ধেক রাত, নিসফুল লাইল,
অর্ধেক রাত সে নফল সালাত আদায় করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দেখেন, অর্ধেক রাত থাকলো, এই যে ফজরের সালাত যে ব্যক্তি জামাতের সহিত আদায় করবে, এই ফজরের সালাত দিয়ে অর্ধেক রাত পূর্ণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা তাহলে বুঝতে পারি যে আপনি যদি প্রকৃতপক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আপনার যে গুনাহগুলো রয়েছে, যে গুনাহগুলো আপনার অন্তরটাকে মরিচা ধরে রেখে দিয়েছে, যে গুনাহগুলো আপনার অন্তরকে পরিষ্কার রাখতে পারেনি, যেই গুনাহগুলোর কারণে আপনার অন্তরটা অপরিষ্কার হয়ে আছে, সেই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সালাতের মাধ্যমে কি সেগুলো নিষ্পৃষ্ট হয়ে যাবে। তাহলে সম্মানিত উপস্থিতি, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে একনিষ্ঠতার সহিত, খুশুখুশুর সহিত, তাহলে সেই মানুষের অন্তর থাকবে পরিষ্কার, সেই মানুষের কলব থাকবে পরিষ্কার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলবের দিকে তাকাবে, এই জিসিম অর্থাৎ এই শরীরের দিকে না। এই শরীর আমাদের একেবারেই তুচ্ছ, কিন্তু আমাদের এই কলব হচ্ছে পবিত্র। এটাকে পরিচ্ছন্ন রাখতে হবে, সদা সর্বদা এটাকে পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই সংক্ষিপ্ত, একটা হাদিস বলে শেষ করে দেব। মনে কিছু কেউ করবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যে আমরা হয়তো এটা জানি যে কোনো মানুষ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পর একবার দুরূদ পাঠ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তার উপর 10টা রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। মানে এই যে বক্তব্যের মাঝে অনেকক্ষণ বলা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হইল, আমরা হয়তো অনেকেই মনে মনে বলছি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হয়তো আমাদেরকে একটু বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কারণেই যে মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বারে খুতবা দিচ্ছিলেন, মানে খুতবা দিবে এমতো অবস্থায়, মানে মেম্বারে উঠছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মেম্বারে যখন উঠলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন কিছু কথা, তো সেটা বলতেছি, থামেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যখন মেম্বারে উঠলেন তখন বললেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয়বার আবার যখন দ্বিতীয় মেম্বারে উঠলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। তৃতীয়বার যখন তৃতীয় মেম্বারে উঠলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কি আজ থেকে আমরা এইভাবেই খুতবা দিব? মানে খুতবার শুরুতে আগে 3 বার উপরে উঠবো, দিয়ে বলবো আমিন, আল্লাহ তুমি কবুল করো? তখন আল্লাহ রাসূল বললেন, না। আল্লাহ রাসূল বললেন, আমি যখন প্রথম মেম্বারে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বললেন যে ব্যক্তি রমাজান মাস পেল, যদিও আমাদের মাঝে রমাজান মাস চলে গেছে, কিন্তু হাদিসটা তুললাম একটি কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন জিবরাইল আলাইহিস সালাম, যে ব্যক্তি রমাজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, সে দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি, এখানে জিবরাইল আলাইহিস সালাম ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাদের নবীকে, যে ব্যক্তি রমাজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, সে দুর্ভাগ্য। এখানে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। একটাবার ভাবেন, হাদিসটা একটু মনোযোগী হন। যখন আবার দ্বিতীয় মেম্বারে উঠলেন তখন আবার বললেন জিবরাইল আলাইহিস সালাম, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনল কিন্তু নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, সে দুর্ভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। সমান্ত উপস্থিতি, তৃতীয়বারে উঠলেন, তৃতীয়বারে উঠে বললেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারল না, সে দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের মাঝে রমাজান মাস চলে গেছে, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জীবনের গুনাহগুলো হয়তো ক্ষমা করে নিতে পারছি, এই কারণে আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আল্লাহ রাসূল দ্বিতীয় মেম্বারে উঠলেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো, শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, সে দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যারা বলছি না বা যারা জানি না, তারা অবশ্যই ইতিপূর্বে বা যখনই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো তখনই আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। 3 নম্বরে উঠে বললেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, সে দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি, দেখেন তো, আপনার বৃদ্ধ পিতামাতা আছে,
এখন আপনার এই বৃদ্ধ পিতামাতা থাকার পরেও যদি আপনি আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে না নিতে পারেন, তাহলে আল্লাহ রাসূল আপনাকে বলছেন যে সে দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত। পৃথিবীতে কত বাবা মা আজকে সন্তানের দ্বারাই নির্যাতন ভোগ করছে, কত পিতামাতা, যদিও বিষয়টা আলাদা। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত বিষয়টি আমাদেরকে আমল করার তাওফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।